ইভিনিং এভরিওয়ান, পূজা কুণ্ড ডায়েরিসের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। বা শুনছি কলকাতাতে প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু হায়দ্রাবাদে না একটুও ঠান্ডা নেই, গরম লাগছে। মানে অতটা ঠান্ডা পড়েনি, সারাদিন খুব রোদ্দুর, খুব গরম লাগে। আর বিকেলবেলা মানে সন্ধ্যের পরে ওই 8:30টার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি হায়দ্রাবাদে, তো আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 5-6 দিন আগে আমি হায়দ্রাবাদে চলে এসেছি। যেহেতু এই ভিডিওটা আমি অনেক দিন পরেই দিচ্ছি, কারণ নতুন নতুন এসেছি, তো অনেক কিছু গোছানো ছিল, গোছাতে হবে। এবার শিফটিংয়েরও ব্যাপার থাকে, জায়গার জিনিস জায়গায় রাখতে হতো, অনেক কিছু কাজও ছিল নতুন ঘরে আসার পরে। তো আজকে শুভঙ্করের ছুটি, তার শুভঙ্কর আর আমি একটু বেরোবো মানে হচ্ছে ঘরের একটা টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, আর একটা বড় জিনিস কিনবো ঘরে, হচ্ছে মিক্সার গ্রাইন্ডার না হলে না কিছুই করতে পারছি না তেমন একটা। এই কয়েকদিন প্রতিদিনই গুঁড়ো মশলাতেই রান্না করেছি, ওই আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেই বানাচ্ছি রান্না। আর এখানে তো শিলনোড়া নেই, তো ওই জন্যে পেস্ট, তারপর হচ্ছে গুঁড়ো মশলা দিয়েই সব রান্না হচ্ছে। এবার গুঁড়ো মশলা দিয়ে সব রান্না ভালো লাগে না, একটু মনে হয় পেস্ট করে নিলে একটু বেশি ভালো লাগে না। তো এই দিকে হচ্ছে আমি তো একা, আমি আর শুভঙ্কর কিন্তু এখানে একা থাকছি না, এখানে আমার দেওর থাকছে, মানে আমার মাসতুতো দেওর সমু রয়েছে, ও হায়দ্রাবাদেই জব করে। তো আমরা তিনজনই এখানে রয়েছি। তো আপনারা দেখতে পারবেন যে প্রতিটা ভিডিওতে হায়দ্রাবাদের সব কিছু আমি দেখাবো নিশ্চয়ই। কিন্তু আমার না আজকে কেন জানি না মনে হচ্ছে যে দেশের কথা খুব মনে পড়ছে। ভিডিওটা যেহেতু পরে দেখছি, মানে দেখতে দেখতে ভাবছি যে কতদিন, 1 সপ্তাহ চলে আসলাম, সময় আর দিন কখন যে যায় বুঝতেই পারা যায় না। তো আজকে শুভঙ্করের ছুটি বলে তো ভাবলাম যে যাই মিক্সারটা কিনে নিয়ে আসি। শ্বশুরমশাই বলে আজকেই কেন, প্রতিদিন আর কতদিন ওই পেস্ট দিয়ে গুঁড়ো মশলা দিয়ে বানাবে রান্না। তা আজকে বেরিয়ে পড়ছি মিক্সার গ্রাইন্ডার কিনতে, আমি আর শুভঙ্করই যাচ্ছি। আর সমু ঘরেই থাকবে, ও বললো আমি বেরোবো না বৌদি, তুমি যাও, আমি ঘরে থাকবো। তা চলুন, আমার না ফ্ল্যাট থেকে বেরিয়ে, মানে ঘরের থেকে বেরিয়ে না বাদিকেই আমার হচ্ছে লিফট আছে। তো শুভঙ্কর নিচে স্কুটি বার করছে, আর আমি এইদিকে সমুকে বললাম যে তুমি দরজাটা দিয়ে দাও, আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি, আসলে দরজাটা খুলে দিও। তাই লিফটের মধ্যে একটু ভিডিওটা করে নিলাম। আর খুব না মশা লিফটের এখানে, কেন জানি না, বুঝতে পারছি না, এখানে না মানে প্রচুর মশা। তারপরে ভাবতে ভাবলাম একটু আটা কিনে নিই, আজকে রুটি বানাবো। সকালবেলা না আজকে চিকেন বানিয়েছিলাম, তা রুটি আটা কিনে তারপরে মিক্সি কিনে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে সমুকে দেখাচ্ছি যে কি মিক্সি কিনলাম। সমু বলে বৌদি মিক্সিটা না খুব সুন্দর হয়েছে, ক্রমটন ভালো আছে, আর অ্যাকচুয়ালি 5 বছরের ওয়ারেন্টি আছে, 2 বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি আছে। তো এটা ঠিক আছে। আর দোকানদার দাদাও বললো না যে এই মিক্সারটা নিন, ভালো আছে। আর উনি না অ্যাকচুয়ালি ক্রমটনের ডিস্ট্রিবিউটার। তা আমি ভাবলাম নিয়েই নিই মিক্সারটা। কালো আর হচ্ছে নীল আকাশি কালারের আছে, নীল না আকাশি কালারের। আর এটা না প্রথমে ভাবলাম, পাপা বলেছিল যে 2 জারের কিনতে, তারপরে ভাবলাম যে না 3 জারেই নিয়ে নিই, ভালো পাবো। আর এটা 750 ওয়াটের আছে, আর 2 জারেরটা না 350 ওয়াট বলছে। এরপরে 350 ওয়াট মানে অনেকক্ষণ ধরে মিক্সিটাকে পেস্ট করতে হবে। তাই এই মিক্সিটা বড় কিনলে ভালো দেখেই কেনা উচিত না, ওই বারবার যদি খারাপ হয়ে যায়, ওটাও ভাবছি আবার। তারপরে ভাবছি যে কি করা যেতে পারে। আর তারপর টুকিটাকি কেনাকাটাও করলাম, একটা চালের ড্রাম কিনলাম। ড্রামকে মানে চাল রাখা না, ড্রাম নেই, কারণ চালও বেশি কিনে স্টোর করে রাখতে পারছি না যেহেতু ড্রাম নেই। আর এই দেশে না খুব মশা আর হচ্ছে আরশোলা হয়েছে এইদিকে ছোটোখাটো। আমি একটু কালো হিটও কিনে নিয়েছি, ছোট বাচ্চা আরশোলা, বুঝতেই পারবেন না যে এরকম ছোট আরশোলা। তারপরে না আমি একটা রুটি গোল করার এই মেকারটা কিনেছি, রুটি মেকারই বলে। অ্যাকচুয়ালি আমি না রুটিটা ঠিক গোল করতে পারছি না, মনে হচ্ছে কি ভারতের ম্যাপ আর অস্ট্রেলিয়ার জায়গায় এরকম, মানে নদী হয়ে যাচ্ছে, বিচ্ছিরি লাগছে দেখতে। তাই এই রুটি মেকারটা কিনে নিয়েছি। আর কিন্তু আমি না এই রুটি মেকারটা মানে করার পদ্ধতিটা আগে থেকে জানতাম না, আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে পরে জানলাম। এই ভিডিওটা যেহেতু অনেক আগেই। তারপরে শুভঙ্কর বললো একটা শু কিনে নিই, তাই শুটা ট্রেন্ডস থেকে কিনে নিয়েছি। শুটা ও অফিসে যাওয়ার সময় পরে যেতে পারবে। ও সবসময় বলছে কি ওই ফিতে বাঁধা শুগুলো পরে না অনেক লেট হচ্ছে, তা পানশু টাইপের শু যদি আমি কিনি না অনেক তাড়াতাড়ি মানে যেতে পারবে। অফিস যাওয়ার সময় তাড়া লাগে ওর আর আমার দেওর।
আর এইদিকে কিছু ফল কিনেছিলাম, সেই ফলগুলো আর দেখাইনি। এইদিকে পেয়ারাটাই দেখাচ্ছে সমুকে, কারণ পেয়ারাটা না নেদারল্যান্ডের পেয়ারা, কিন্তু লাল, কাটলে পুরো টকটকে লাল। আমি তো যখন কেটেছিলাম ভয় পেয়ে গেছিলাম, বাবা তা কেমন। আর এইদিকে আমি রুটি মেকারের এখানে চলে এসেছি রুটি বানাতে, যেহেতু মাংস দুপুরবেলা বানিয়েছিলাম চিকেন, তাই ভাবলাম যে চিকেন আর রুটি খাওয়া হবে। আর এখানে না এইদিকে এত গরম পড়েছে কি বলবো, কিছু বলার নেই। আর এইদিকে আমি রুটিটা বানানোর পদ্ধতিটা জানতাম না বলে খালিতেই দিয়ে দিয়েছি। এখানে দেখেছি ভিডিওতে যে হচ্ছে প্লাস্টিক দেওয়ার পরে তারপরে হচ্ছে দিলে খুব ভালো হয়, এটা তো জানতাম না, কি বলবো। আর এইদিকে আমি রুটিটা গোল তো হয়ে যাচ্ছে, আর এইদিকে সমুর বেলুন চাকি দিয়ে রুটিটা আরও বড় করে দিচ্ছে, কারণ ওইটুকু রুটি মনে হচ্ছে লুচি বানাবো আমি। আর লুচি বানালে আটার কি লুচি ভালো লাগে না ওদের কারোর। তা ও আবার হাসছে, বলছে বৌদি তুমি মনে হয় রুটি মেকারটা কিনে ভুল করে ফেলেছো, ওটা কাজ হবেই না। আমি তো ভাবছি যে কি ভুল করলাম। অ্যাকচুয়ালি এটা না শাশুড়ি মা বললো যে এই রুটি মেকারটা কেন, গোলও হবে, তোমার তো রুটিটা গোল করাই মেন প্রবলেম হচ্ছে, আর তো কোনো প্রবলেম হচ্ছে না। আর দোকানদারও দাদা বললো কি রুটি মেকারটা ভালো। এবার আমি না মনে মনে ভাবছি দোকানদারটাকে আমাকে বোকা বানিয়ে দিল। আমি তেলেগু জানি না বলে, এবার শুভঙ্কর তো তেলেগু জানে, এবার শুভ অতটা বোঝে না। আর ওই দোকানদার দাদা ভেবেছে যে আমি হচ্ছে উড়িয়া, বলছে আপনি কি উড়িষ্যা থেকে এসেছেন? বললাম না না, আমি কলকাতা থেকে গেছি। তখন বুঝলো আমি যেহেতু তেলেগু পারি না, হিন্দিতেই কাজ চালাচ্ছি এই দেশে। তেলেগুটা 2-3টে ওয়ার্ড শুভঙ্করের কাছ থেকে শিখছি। আর সমু আমাকে পাশ থেকে বলছে যে বৌদি তুমি এই তেলেগু না জানলে তোমার এই প্রবলেমগুলো যা হবে না। কিছু কিছু জিনিস নিয়ে এত হাসি পাচ্ছে কি বলবো। কিন্তু এই দেশের মানুষজন না খুব বড়ই ভালো, কারণ হচ্ছে তেলেগু জানি না, যখন বলে দিচ্ছে শুভঙ্করও তেলেগু জানে না, তখন ওরা না একটু হাসছে না, তখন ওরা বরঞ্চ বলছে কি যেই ভাষাটাই আপনি জানেন হিন্দিটা আপনি বলবেন, প্রথমেই বলে দেবেন যে কেউ যদি তেলেগু দোকানে যান না, তখনই বলে দেবেন তেলেগু জানি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, নেক্সট ব্লগে খুব শীঘ্রই তো আপনাদের